কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বরের শেষ সপ্তাহ কেমন যেতে চলেছে। মাসের শেষার্ধে আপনি পরিবারের সঙ্গে সুখে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। বাড়িতে ধর্মীয় ও শুভ কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের শান্ত থাকতে হবে। ডিসেম্বর মাসের শেষের দিকে আপনি যে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। কর্মক্ষেত্রে অনেক উত্থান পতন হবে, তবে শেষ পর্যন্ত বিজয় এবং প্রকল্পগুলি সফল হবে। অর্থনৈতিক অগ্রগতির জন্য আপনার বিনিয়োগে আপনি মনোযোগ দিন, তবে আপনি শান্তিতে থাকবেন। প্রেমের সম্পর্কে একটু ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন। এই মাসে আপনি ভ্রমণ পিছিয়ে দিলে ভালো হবে। ডিসেম্বরের শেষে সময় অনুকূল হয়ে উঠবে এবং আনন্দদায়ক অভিজ্ঞতা হবে। জীবন আনন্দের হবে। সময়ের সঙ্গে সঙ্গে আপনার জীবন থেকে বাধাগুলি কেটে যাবে। আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। চাকরিজীবীদের কর্মকর্তারা খুশি হবেন। অতিরিক্ত আয়ের উৎস আপনার বাড়বে। আপনি সম্পদের উপায় পাবেন। প্রিয়জনের কাছ থেকে সারপ্রাইজ বা গিফট আপনি পেতে পারেন। সম্পর্কের দিক থেকে ডিসেম্বরের শেষের দিকে কিছুটা প্রতিকূল হতে চলেছে। এই সময়ে আপনার প্রিয়জনের অনুভূতিকে সম্মান করুন এবং তাদের মতামত বোঝানোর চেষ্টা করুন। পরিবার হোক বা প্রেমের সঙ্গী, বিবাদের পরিবর্তে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো ভুল বোঝাবুঝির সমাধান আপনি করতে পারবেন ডিসেম্বরের শেষের দিকে। ডিসেম্বরের শেষ সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো উচিত নয়। তাদের লক্ষ্যে ফোকাস করে তারা প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন এবং জমি বাড়ি সংক্রান্ত বিবাদ আপনার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য আপনি পাবেন। দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন। পরিবার নিয়ে ভ্রমণ হবে। দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য দেখালে আপনার ক্ষতি হবে। প্রেমে অশান্তি হতে পারে। নিত্য নতুন বিদ্যার ক্ষেত্র ভালো নয়। বৈদিক জ্যোতিষ অনুসারে কর্কট হলো জলচিহ্নের রাশি। এই রাশির প্রকৃতি হলো নারী। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই রাশির জাতকরা ভালো মনের অধিকারী হন। এরা ঘুরে বেড়াতে ভালোবাসেন এবং কঠিন সময়ে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে পারেন। ডিসেম্বর মাসে কর্কট রাশির কুষ্টির দশম ঘরে থাকবে বৃহস্পতি, অষ্টম ঘরে থাকবে শনি এবং চতুর্থ ঘরে অবস্থান করবে বুধ ও কেতু। এর ফলে ডিসেম্বর মাসটা ভালো মন্দ মিশিয়ে কাটবে কর্কট রাশির জাতকদের। বছরের শেষ মাসে আপনি শেষ সপ্তাহে কিছুটা আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। পরিবারে নানা কারণে অশান্তি দেখা দিতে পারে। অত্যাধিক কাজের চাপের মুখে পড়বেন কর্কট রাশির জাতক জাতিকারা ডিসেম্বরের শেষ সপ্তাহে। কেরিয়ারে আগামী মাসে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়বেন আপনি। এমনকি চাকরি হারাতে পারেন এবং চাকরিতে বদল হতে পারে। বিশেষ করে যারা উচ্চ পদে চাকরি করছেন তাদের সামনে ডিসেম্বর মাসে একের পর এক সমস্যা আসতেই চলেছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকার জন্য স্বাস্থ্য খুব একটা ভালো চলবে না। কুষ্টির অষ্টম ঘরে শনি এবং নবম ঘরে রাহুর অবস্থানের কারণে শারীরিক নানা অসুবিধার মুখে পড়তে হতে পারে আপনাকে। আপনার সঙ্গী সামনের মাসে অসুখে ভুগতে পারেন। ডিসেম্বরের শেষ সপ্তাহে কর্কট রাশির জাতকদের পায়ে ব্যথা বাড়তে পারে, দাঁতে সমস্যা এবং চোখে সংক্রমণ হতে পারে। আগামী মাসে মাথার যন্ত্রণা ও মানসিক উদ্বেগ বেশি থাকবে কর্কট রাশির জাতকদের। সঙ্গীর সঙ্গে সময় কাটাতে এক ধরনের অনীহা দেখা দেবে আপনার মনে। তাই ডিসেম্বর মাসে আপনি সমস্যার সম্মুখীন হবেন। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দেবে। নিজেদের মধ্যে ইগোর সমস্যা বড় হয়ে দেখা দেওয়ার কারণে নানান ঝামেলায় পড়তে হবে। পরিবারের মধ্যে বিভিন্ন ইস্যুতে ভুল বোঝাবুঝি বাড়ায় অশান্তির পরিবেশ চলতেই থাকবে। জ্যোতিষ গণনা অনুসারে দেখা যাচ্ছে যে কর্কট রাশির জাতকদের জন্য ডিসেম্বরের শেষ সপ্তাহ খুব একটা ভালো কাটবে না। গ্রহের অশুভ দশায় এই সমস্যার কারণ বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।
এর থেকে মুক্তি পেতে আপনি বিশেষ কিছু পরামর্শ গ্রহণ করবেন, যে পরামর্শ গ্রহণ করলে আপনি আপনার জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যহ 20 বার করে নমো চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করুন এবং সোমবার চন্দ্র দেবতার পুজো করুন। আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনার জীবন সুখের হবে।